কল্পনা সেবাকে মানুষের দূরে পৌঁছে দেওয়ার জন্য একটি ধন্যবাদ। প্রথমত ধন্যবাদ গ্লোবাল টিভিকে যে তারা প্রয়োজনীয়তা বোধ করেছে পরিবার পরিকল্পনা সেবাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মিডিয়ার একটা ভূমিকা আছে। প্রথমত গ্লোবাল টেলিভিশনকে ধন্যবাদ যে তারা প্রয়োজনীয়তা বোধ করেছে উখিয়া উপজেলায় পরিবার পরিকল্পনা নিয়ে কী কাজ হচ্ছে সেটা মানুষকে জানানোর জন্য। তো আমি মোহাম্মদ নাজমুল হাসান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে উখিয়াতে আছি। একজন পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে আমি বলবো বাংলাদেশে পরিবার পরিকল্পনা উদ্যোগটা একটা সফল উদ্যোগ, কিন্তু আমরা এই বিষয়টা উখিয়ার ক্ষেত্রে একটু ভিন্নভাবে দেখার সুযোগ রয়েছে। কারণ এখানে 2017 সালে আপনারা জানেন যে হিউজ পরিমাণ রোহিঙ্গা ইনফ্লাক্স হয়। এদের রোহিঙ্গাদের ক্ষেত্রে পরিবার পরিকল্পনা একটা বড় একটা বিষয়, কারণ এদের অ্যাভারেজ ফ্যামিলি সাইজ 5-এর কাছাকাছি। সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি বলি যে 10 লাখ বা 11 লাখ যাই বলি না কেন, সেই সংখ্যাটার যদি ফ্যামিলি সাইজ 4.5 হয় এবং টিএফআর যে রেটে আছে এটা যদি চলতে থাকে তাহলে এটা সংখ্যা কিন্তু ডাবল হতে বেশি দিন লাগবে। তো এই সেন্সে পরিবার পরিকল্পনা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে রোহিঙ্গা ক্যাম্পে আমাদের কার্যক্রম সরাসরি চলমান নেই, তবে এনজিওর মাধ্যমে আমরা কার্যক্রম পরিচালনা করছি। এটা জিও এনজিও কোলাবোরেশনের মাধ্যমে কাজটা হচ্ছে। যদি রোহিঙ্গা ক্যাম্পে যান আপনারা দেখতে পাবেন এখানে বেশ কিছু এনজিও কাজ করছে। প্রথমত এখানে বড় স্টেক হোল্ডার হচ্ছে ইউএনএফপিএ ফান্ড করছে, আইপাস বাংলাদেশ রয়েছে, ফ্রেন্ডশিপ রয়েছে, আইআরসি রয়েছে, আরটিএমআই রয়েছে, এছাড়া আরও অনেক ব্র্যাকসহ আরও অনেক এনজিও কাজ করছে। তো এরা যেটা করে পরিবার পরিকল্পনার 5টা মেথডের অফার করে ওখানে। এই মেথডগুলো নেওয়ার জন্য মোটিভেশন দেওয়া, কোনো ধরনের সাহায্য বা সহযোগিতা যাই প্রয়োজন হয় না, পরিবার পরিকল্পনায় একটা ছোট বিষয় না, এটা একটা বড় একটা সামগ্রিক একটা বিষয়, এটার সাথে অনেক কিছু জড়িত, যার কারণে এখানে কাউন্সিলিংয়ের প্রয়োজন আছে, আরও রেগুলার ফলো আপের প্রয়োজন আছে। তো এগুলো চলমান আছে ক্যাম্পে। তবে যেহেতু ক্যাম্পে অনেক জনগোষ্ঠী এখানে এবং পরিবার পরিকল্পনা বিষয়টা রোহিঙ্গাদের জন্য এখনও কিছু বাধার মধ্যে আছে, যেমন বলতে গেলে এরা এখনও রিলিজিয়াস যে অ্যাসপেক্টস আছে পরিবার পরিকল্পনা, এতে কিছু ভুল ধারণা আছে, সেই ভুল ধারণাগুলো এরাও এখন পোষণ করছে, এখান থেকে এখনও এরা বের হতে পারে। আমরা এনজিও প্লাস সরকারি উদ্যোগের মাধ্যমে ইসলামের আলোকে পরিবার পরিকল্পনা সেবার মাধ্যমে এদেরকে মোটিভেট করছি। মাঝি, হেডমাঝি, মসজিদের ইমাম, এদেরকে মাধ্যমে সমন্বিত একটা উদ্যোগের মাধ্যমে আমরা এই কাজটা করছি। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি বলি পরিবার পরিকল্পনা সেবা 2019 সালে কন্ট্রাসেপটিভ অ্যাকসেপ্টেন্স রেট ছিল 33.7%, এটা 2018 সালের স্টাডিটা, এবং 2024 সালে এটা 55%-এর মধ্যে হয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই পরিবার পরিকল্পনা কার্যক্রম যে চলছে এটা একটা বোঝা যাচ্ছে। তো তারপরেও 55% এটা ইজ নট আপ টু দ্য মার্ক, এটাকে আমাদেরকে আর বাড়াতে হবে। এটা কীভাবে আরও বেশি করা যায় সেই বিষয়ে আমাদের কার্যক্রম চলমান আছে। বিভিন্ন পর্যায়ে স্টেক হোল্ডারদের নিয়ে আমরা আলোচনা করছি কীভাবে কী করা যায়, কী নীতিগত কী সিদ্ধান্ত নেওয়া যায়, কীভাবে কাজগুলো করলে আমরা সফলতা পেতে পারি, সেভাবে কাজ চলমান আছে। অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ, ভালো লাগছে স্যার আপনার বক্তব্য। Yes,
টিভি করছে হাট ফেলে বেরো না মানে নাসিক টিভি সঙ্গে আটা হচ্ছে আবার নাজু আনন্দ নাকি নাম দা হ্যাঁ নুরুল সালাম না